সো মে 16-এ আমাদের অপশন 1টা তো মনে হয় করা হয়ে গেছে, তাই না? কোশ্চেন 1 অপশন 1টা আমাদের করা হয়েছিল। অপশন 1-এ বেসিক্যালি আমরা ক্যাশ বাজেট করছি। ক্যাশ বাজেট করার পর আমাদের অ্যান্সার আসছে কীরকম, এটা আসছে আমাদের অপশন 1-এর অ্যান্সার। কিন্তু অপশন 1টা আমি কমপ্লিট করিনি ওই মোমেন্টে। সো একটু বলো তো এটা কত হবে? ওপেনিং ব্যালেন্সটা কত ছিল অপশন 1-এ? কত? 90,000। আচ্ছা, নেট ক্যাশ রিসিভসগুলো দেখো তো ঠিক আছে নাকি আমার? নেট ক্যাশ রিসিভস কীভাবে করছো বলো তো? রিসিভস মাইনাস পেমেন্টস, রিসিভস মাইনাস পেমেন্টস এটা আসছে। আর এইখান থেকে ওপেনিং ব্যালেন্সে কী লিখবো? এটা যাবে এইখানে ওপেনিং ব্যালেন্স। তাহলে এটা লিখে ফেলি, এটা লিখে ফেলি। দেখো তো ফাইনাল অ্যান্সার ঠিক আছে নাকি? এটা ছিল অপশন 1। আমরা এবার আসি অপশন 2-তে। এটা লাস্ট ক্লাসে যেহেতু করানো হয়েছে তাই স্কিপ করি। তোমার কাছে আছে অপশন 1? ঠিক আছে, অপশন 2-তে আসো। অপশন 2-তে আসো। অপশন 2-তে আমাদের যে পয়েন্টটা বলছে, অপশন 2 আমাদের সেমই, জাস্ট অপশন 2-তে চেঞ্জেসগুলো একটু দেখো। অপশন 1-এ আমরা টোটাল স্টাফ নাম্বার ছিলাম 6, আর একজন 8টা করে সেল করতো ইন্স্যুরেন্স পলিসি, মনে আছে নাকি? 6 × 8 করলেই নাম্বার অফ পলিসি হয়ে যেত। আচ্ছা, আর এক একটা পলিসি কত দিয়ে সেল হইতো বলো তো? 30। আর ওদের একটা আবার ইন্ট্রোডাকশন ফি ছিল, ওইটা ছিল ফালতু, যদিও ওইটা দিয়ে অনেক ঝামেলা হয়। এইখানে আসো, এখানে আমাদের স্টাফ নাম্বার কত? 8, আর সেল করে কত দিয়ে? কয়টা? 12। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইনকাম বের করতেছি। তাহলে ফার্স্ট মান্থে আমাদের ইনকাম কত? 8 × 12 × 30। এরকম করে প্রথম মান্থে যারা আমাদের কাছ থেকে পলিসি, মানে আমরা যাদের কাছে পলিসি সেল করব ওদের কাছ থেকে আমরা প্রত্যেক মাসে আনটিল কত, আনটিল কোন পর্যন্ত বলছে বলো তো? আনটিল 6 মান্থ আর 1 ইয়ার। হ্যাঁ 1 ইয়ার, এই যেখানে অল পলিসিস হ্যাভ লেন্থ অফ 1 ইয়ার। তার মানে এই পয়েন্ট থেকে নেক্সট 11 মান্থস আমরা কি ওদের কাছে কি সেম টাকাটাই পাইতে থাকবো। সো মান্থ 1-এর টাকা মান্থ 1-এ এটা তো পাবোই, মান্থ 2-তেও কি সেম পাবো, মান্থ 2-তেও 3-তেও সেম পাবো। আচ্ছা, তাইলে আমরা এইটা একটু এখানে কপি করি, এটা এখানে কপি করি। এবার আসো মান্থ 2-তে। মান্থ 2-তে আমরা কত সেল করছি? এখন প্রত্যেক মাসে কি সেম সেল হয়েছে না? আচ্ছা, তাহলে মান্থ 2-তে আমাদের সেলটা সেমই, কত জানি আমাদের 2880 সেম, 2 আবার 2880 সেম। আর মান্থ 3-তে আমাদের যেই পয়েন্টটা, মান্থ 3-তেও আমরা সেম সেলই করছি, তো মান্থ 3-এর টাকা মান্থ 3-তে আমরা সেমই পাবো। এখানে ও আচ্ছা, এইটাই ইন্ট্রোডাকশন ফি আসলে। মান্থ 1-এর প্রথম যে টাকাটা পাচ্ছি এটাই ইন্ট্রোডাকশন ফি। এরপর থেকে আমি আসলে ভুল বলছি, ভালো বলছো, এইটাই ইন্ট্রোডাকশন ফি। এরপর থেকে 12 মাস টাকা পাবো, কথাটা এরকম। আচ্ছা, বাট ইন্ট্রোডাকশন রেগুলার নর্মাল, এটা আসলে ইজি হইতো কখন জানো? যদি আমি আগের দিন কিন্তু ম্যাথটা শুরু করার আগেই এটা বলছিলাম, যদি এটা ডিফারেন্ট রেট হইতো তাইলেই ব্যাপারটা ইজি হয়ে যেত। ডিফারেন্ট না দেখে ভেজাল লাগছে। আচ্ছা, এই ম্যাথটা আমি সামনে ফরওয়ার্ড হওয়ার আগে জাস্ট একটা জিনিস বলো তো, এই ম্যাথটা আর পেঁচানো যায় কি দিয়ে? কি দিয়ে পেঁচানো যায়? এক্সট্রা আরও অ্যাডভান্স বানানো যায়? দেখো এর এক্সেল আরও কঠিন করতে চাইলো, কীভাবে করতে পারতো? উইক্স অ্যাড করা। আচ্ছা, উইক্স অ্যাড করতে পারতো হয়তো, বলতো। আর ডেপ্রিসিয়েশন ইনকামের ক্ষেত্রে, আচ্ছা বলি, এইখানে কীভাবে কত কীভাবে আনছিল? 8 × 12 এই 30টাই পাল্টে দিতে পারতো, যে মান্থ 1-এ 30, মান্থ 2-তে 35, মান্থ 3-তে 40, বলতে পারতো না? তো এইভাবে চেঞ্জ হইতো, তখন কিন্তু তোমার এখানে খবরে যেত একটা একটা করে বের করতে। আরও কাহিনী করতে পারতো, ট্রেড রিসিভেবলের কথাটাও অ্যাড করতে হতো। আগে যে ম্যাথগুলো করছো, ওই যে মিলস করছো না, কার্টুনস, কী ছিল, যাই সেল হোক 50% 1 মাস পর পাবো, বাকি 50% 2 মাস পর পাবো। তো এরকম ভাগাভাগি করতে পারতো, ডিফারেন্ট রেট বানাতে পারতো। আর ওরা এটা চায়নি, বুঝছো, ওরা এটা চায়নি। এটা মানে ওরা অনেক ভালো আসলে, তোমরা আসলে এখানে খারাপ ভাবতেছো ওদের বারবার। আচ্ছা, এবার আসা হচ্ছে ক্যাশ পেমেন্টস। ক্যাশ পেমেন্টস আমাদের সবই সেম, খালি নতুন একটা আসছে, কমিশন অন সেলস, এই আইটেমটা অ্যাড করো। আচ্ছা, ইনিশিয়াল কস্ট কত? 30,000 না? 30,000। ওকে, ফার্নিচার কত? একটু জুম ইন করি। 3,000। কম্পিউটার, রেন্ট পার মান্থ, তাহলে 400, 400, 400 এরকম। আদার এক্সপেন্সেস কত? 1,600, 1,600, 1,600।
স্যালারি? 4,000 আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি কীভাবে বলছে একটু দেখো, 4,000 পার মান্থ, এটা কি ডিরেক্ট বলে দিয়েছিল 8 into 5 কীভাবে করছে? 500 এই যে পার এমপ্লয়ি ওদের স্যালারি দিব আমরা 500 করে পার মান্থ। এটা পার মান্থ যেহেতু বলতেছে, এটা তো ওয়েজেস লেখার মতো মানিয়ে নেই, স্যালারি হওয়া উচিত। আমরা কি অপশন ওয়ানে স্যালারি লিখছিলাম না ওয়েজেস লিখছিলাম? স্যালারি লিখছিলাম, তো একটু চেক করি, স্যালারি লিখছিলাম, তো এইখানেও স্যালারিই হবে। তাহলে এটা হচ্ছে 500 পার মান্থ, মানে হচ্ছে 8 into 500 কত আসে? 4,000। ওকে, আর কমিশন অন সেলস হচ্ছে টোটাল মান্থলি যেটা রেভিনিউ, দ্যাট ইজ এইটার উপর 25% করবা। কত কত আসে? 720 720। 40 তারপর No. আচ্ছা, আর ওপেনিং ব্যালেন্সটা কত ছিল আমাদের জন্য? আচ্ছা দেখো, চেক করো এই ফিগারটা আসে নাকি তোমার। এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। এই ক্লোজিং ব্যালেন্স পরের মান্থে কি? ওপেনিং। তারপর এটা আসে আবার এই মান্থে ক্লোজিং, পরের মান্থে কি? ওপেনিং। একটু খেয়াল রেখো, ঠিক আছে? এইভাবে ম্যাথটা কমপ্লিট করি। জুন 19 কোশ্চেন 1। তো বেসিক্যালি আমাদের এই কোশ্চেনের মডেলটা আগে বুঝতে হবে, ওদের কী বিজনেস, ওরা কী বানায় বলো তো? ওদের নেইল পার্লার বিজনেস, প্রোভাইডিং ম্যানিকিউরস টু কাস্টমার্স। আচ্ছা, ম্যানিকিউর করে, নেইল পার্লার বিজনেস। আচ্ছা, আমরা হচ্ছে, আমাদের নাম হচ্ছে মেরিনা। এখন আমাদের ফলোইং ইনফরমেশন কী কী আছে একটু দেখো। আমাদের মেরিনা ইনভেস্ট করবে 10,000, বড় করবে 10,000। আচ্ছা, তাহলে ওর টোটাল ক্যাপিটাল কত হলো? আচ্ছা, এই রিপেমেন্ট অফ দ্য লোন। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে করতে বলছে কি বেসিক্যালি এতে ক্যাশ বাজেট। বি আমরা জীবনেও আজকে পারবো না, বুঝছো? সো বি আমি আলাদা করে হেল্প করতেছি। এতে বলছে ক্যাশ বাজেট করতে 3 মান্থসের জন্য, খেয়াল রেখো। কিন্তু বি করতে বলছে কিন্তু হোল ইয়ার, এটা একটু ভুলে যেতে পারে। তো 3 মান্থসের জন্য করতে বলছে, একটু দেখো 3 মান্থসের জন্য আমরা কি কি করব। আচ্ছা, এখানে রিপেমেন্ট বলছে, রিপেমেন্ট হচ্ছে ইনস্টলমেন্ট পে করবে 240 করে। আর কবে পে করবে বলছি? স্টার্টিং অন দ্য লাস্ট ডে অফ মান্থ 1, মানে প্রত্যেক মাসে লাস্ট ডে পে করবে। এর মধ্যে 240-র মধ্যে 240টা আবার ডিভাইড করছে কীভাবে? 75 কি? 75 ইন্টারেস্ট আর 165 হচ্ছে লোন রিপেমেন্ট। তাহলে এখানে অলরেডি 2টা পেমেন্ট পাই গেছে তুমি। আচ্ছা, এরপর দেখো ব্যাঙ্ক ওভারড্রাফটটা একটু পরে দেখি আমি। এখানে দেখো প্রেমিসেস একটা রেন্টাল অফ 840 আ মান্থ, রিকোয়ার ইমিডিয়েট অল্টারেশনস কস্টিং 7375। আচ্ছা, তার মানে এখানে প্রেমিসেস যে রেন্টাল যে এটা আমরা 840 আ মান্থ তো পে করবই, ঠিক আছে? আবার অল্টারেশন করবো কত টাকার? তার মানে এখানে কিন্তু 2টা এক্সপেন্স, একটা প্রেমিসেস আর একটা রেন্টাল, বুঝতে পারছো? এখানে 2টা এক্সপেন্স, একটা প্রেমিসেস রেন্ট দিতে হবে, আবার অল্টারেশন আছে। আচ্ছা, তারপর কি আছে? রিডেকোরেশন আছে না? আচ্ছা, তারপর কি আছে বলো? ডেপ্রিসিয়েশন প্রেমিসেসের হবে না, ডেপ্রিসিয়েশন হবে অল্টারেশনের। মানে আমরা যে এত টাকা লাগে, মানে রেনোভেট করছি, রেনোভেট বলে না, আমরা এত টাকা লাগায় রেনোভেট করছি, এটা আমরা 25 ইয়ার্স থাকার জন্য করছি। সো ডিভাইড বাই 25 করলে পার ইয়ার ডেপ্রিসিয়েশনটা চলে আসবে। আচ্ছা বলো তো, ডেপ্রিসিয়েশন এখানে আসবে নাকি? ওয়াই নট? বাট এটা তোমার অ্যান্সারটা রং। এটা হচ্ছে কারণ ক্যাশ বাজেট তো, আর ডেপ্রিসিয়েশন কি? নন ক্যাশ। আচ্ছা, ফিক্সচার্স কিনছি, এটা একটা না আমাদের। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ফার্নিচার কিনছি, এটা একটা। ইকুইপমেন্ট কিনছি, আর কি আছে? আর কি আছে? তার আগেও আরেকটা আছে, দেখো। ও যে নেল অ্যাক্সেসরিজ, ও আবার নেল অ্যাক্সেসরিজ সেলও করে, ঠিক আছে? পলিশ অ্যান্ড লোশন সেল করে কাস্টমারের কাছে। এটা যদি ইনভেন্টারি আছে না, ইনভেন্টারি তো পারচেস করতে হবে। তুমি যে সেল করবা, সেল করার আগে নিজের কিছু কিনতে হবে। তার মানে এটা হচ্ছে ইনভেন্টারি পারচেস একটা আইটেম হবে, এটা হচ্ছে 1200। ইলেকট্রিসিটি বলতেছিল, ইলেকট্রিসিটি কীভাবে পে করবো? অন দ্য ফার্স্ট ডে অফ ইচ মান্থ, মানে প্রথমে আগে পে করি আমরা। তারপর গ্যাস আছে, রাইট? গ্যাসের কাজ কি নেল পার্লারে? চা। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, যাই দিই তো কথা বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, তারপর ওয়াটার বিল আছে। আচ্ছা, এগুলো করতে পারবো না? আচ্ছা, ওকে। এবার আসো নিচে আসো, বিজনেস উইল বি ওপেন ফর কাস্টমার্স ফ্রম দ্য স্টার্ট অফ মান্থ 2। তার মানে মান্থ 1-এ ওরা কিছুই করবে না, বুঝছো? মান্থ 1 ওদের বেসিক্যালি ইনকামই নেই, একটু খেয়াল রেখে জিনিসটা। আচ্ছা, এছাড়া কি বলছে? ফলোইং ফোরকাস্ট ইনফরমেশন ইজ শোন বিলো। দ্য নেল পার্লার উইল বি ওপেন ফর 9 আওয়ার্স আ ডে, 6 days a week। 9 দিন 9 আওয়ার্স করে খোলা থাকবে,
6 days a week. আচ্ছা, there are 4 weeks in a month. এটা বলছে অন এভারেজ ইচ কাস্টমার উইল বি চার্জ 25, এখানে দুই রকম সার্ভিস খেয়াল রাখো, 25 ফর ম্যানিকিউর আর 5 ফর নেল অ্যাক্সেসরিজ। নেল অ্যাক্সেসরিজ বেসিক্যালি আমরা কি মানে এটা অ্যাডেড সার্ভিস এটা, ঠিক আছে? ওকে, এর মধ্যে বলছে দেয়ার উইল বি 12 কাস্টমার্স পার ডে, মার্কআপ অন নেল অ্যাক্সেসরিজ। যে মার্কআপ আসলে তোমাদের মাথা নষ্ট হয়ে যায়, মানে আমরা অ্যাক্সেসরিজ যত দিয়ে কিনি না কেন আমরা 100% মার্কআপে সেল করবো। সো আমি একটা কোশ্চেন আস্ক করি, আমরা যদি অ্যাক্সেসরিজ কিনি 25 দিয়ে, তাহলে আমরা সেল করবো কত দিয়ে? 50 দিয়ে। মনে থাকবে না? মার্কআপ মানে কি বেসিক্যালি কস্টের উপর প্রফিট, কস্টের উপর প্রফিট, কস্ট যেটাই হবে প্রফিট 100%ই হবে। তার মানে সেলিং প্রাইস কী হবে? কস্ট প্লাস প্রফিট। মনে থাকবে? আবার আজ করি, যদি কস্ট প্রাইস হয় 75, তাহলে সেলিং প্রাইস কত হবে? 150 হবে। 75 প্লাস প্রফিট আরও 75, সেলিং প্রাইস কত? 150। ওকে, আচ্ছা, এরপর বলছে নেল অ্যাক্সেসরিজ উইল বি রিপ্লেসড অ্যান্ড পেইড ফর, আচ্ছা এটা যে এটা কোনো ব্যাপার না। এরপর দেখো এবার এখানে এক্সট্রা কথা বলছে, 1 মেম্বার অফ স্টাফ যার নাম ফ্লোরেন্সিয়া। এখানে একটু পড়ছো এটা নাকি পরের পেজ দিকে দেখোই নি? পড়ছো এটা? ওকে কী করবো বলো তো? কমিশন দিব। আচ্ছা, এই যে ফ্লোরেন্সিয়া আছে ও অনেক ইম্পর্টেন্ট একজন স্টাফ আমাদের জন্য, মানে আমাদের নাম মেরিনা, অ্যান্ড ও আমাদের হাফ কাস্টমার ওই ডিল করে, বুঝছো? ফ্লোরেন্সিয়াকে আমরা কমিশন দিই আর্নিং 35% অফ দ্য ইনকাম ফ্রম ম্যানিকিউরস, মানে ম্যানিকিউরের ইনকাম যা আছে তা 35% ওরে দিয়ে দিই। সব ইনকামের না, কয়জনের ইনকামের বলো তো? হাফ কাস্টমারের। তার মানে তুমি বলো তো, জাস্ট একটা সিম্পল হিসাব বলো তো, আমাদের পার ডে কাস্টমার কয়জন? 12। তাহলে 6 জন কাস্টমার থেকে যে ইনকামটা আসে ওইখানকার 35% আমরা তাকে ম্যানিকিউরের ইনকাম যা আসে তা 35% ফ্লোরেন্সিয়াকে দিয়ে দিই, আর 50% ইনকাম ফ্রম নেল অ্যাক্সেসরিজও কি ওকে দিয়ে দিই। আচ্ছা, ওকে ওকে, উইকলি পে করে সেটা সমস্যা নেই। স্টার্টিং ইন মান্থ 2 মেরিনা উইল টেক 400 পার উইক অ্যাজ ড্রয়িংস। এই যে অকাত দেখা দিচ্ছে, বুঝছো? টাকা নিয়ে যাওয়া শুরু করছে। আচ্ছা, দ্য ব্যাংক হ্যাজ আস্কড ফর সার্টেন ডকুমেন্টস টু বি প্রিপেয়ার্ড ইফ it is to provide the loan and draft facility, overdraft facilities. As Marina's accountant you have to prepare these documents. আচ্ছা, আমরা করলাম তো, একটু জাস্ট খেয়াল করো তো আমাদের আসলে এই যেটা বলতেছিলাম আমাদের, তাইলে পেমেন্ট কতগুলো হইলো? এখানে 2টা, আর ওইদিকে ব্যাংকেটা বলতেছি আমি, ওইখানে 2টা, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দেখতেছি অ্যাজ অফ নাও। আরেকটা আছে নাম্বার, এই যে এইটা ওভারড্রাফটেরটা কী বলছে? দ্য ব্যাংক হ্যাজ অ্যাগ্রিড অ্যান ওভারড্রাফট লিমিট অফ 2000, মানে তোমার ওভারড্রাফট হইতে পারে কিন্তু 2000 হচ্ছে আমাদের লিমিট, ঠিক আছে? ইন্টারেস্ট ইজ টু বি চার্জ অন ওভারড্রাফট ব্যালেন্সেস অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ অ্যাট এ ইয়ারলি রেট অফ 12%। তুমি পাশে একটা জিনিস লিখে রাখো তো, ইয়ারলি রেট 12% না, তাহলে মান্থলি রেট কত হবে? 1%। তাহলে দেখো মান্থলি রেট 1%। তুমি কি ম্যাটটা ইয়ারলি করতেছো না মান্থলি করতেছো? সো মান্থলি রেটটা আমার দরকার। দেখছো ওরা আমাদের জন্য এটা সাজায় দিচ্ছে, 12ই দিছে ওরা কিন্তু 17 দেয় নেই বা 11 দেয় নেই, বুঝছো? ওরা 12ই দিছে যাতে তুমি 1% মান্থলিটা বের করতে পারো। তো এটা আরেকটা পেমেন্ট হইলো, তো 15টা পেমেন্ট হয়ে গেল প্রায়, তাই তো? আচ্ছা, আমি একটু করে সাজায় রাখছি, বাট এই কোশ্চেনে একটু ছোট্ট কিছু অল্টারেশন আছে। দেখো আমি একটু করে সাজায় রাখছি, একটু দেখো আমাদের এখানে টোটাল পেমেন্ট কয়টা আছে দেখো তো, পেমেন্ট কয়টা আছে কাউন্ট করি তো, আসো তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা আছে। আমি তাহলে ওইখানে কাউন্টিং মিস্টেক করছি। দেখো তো এখানে ওই কমিশন 2টা ধরছি এখানে, বুঝছো? 2টা আলাদা ধরছি, একটা ম্যানিকিউর আর একটা কি নেল অ্যাক্সেসরিজের। আচ্ছা, এখন সাজাবো কীভাবে? সাজানোর বিষয় এখানে সিরিয়াস, ঠিক আছে? আচ্ছা, সাজানোর আগেও আরেকটা জিনিস বলি, এই ম্যাথসে দে ডিড সামথিং ডিফারেন্ট। কী ডিফারেন্ট করছে? তুমি যে এই যে জানাতুল যে করছো, তুমি যে স্টার্টিংয়ে ওপেনিং ব্যালেন্স ধরছো না, কত 20,000 ধরছো না, ওরা এটাকে ওপেনিং ব্যালেন্স হিসাবে ধরেনি, ওরা এটাকে একটা রিসিপ্ট হিসাবে ধরছে, বুঝছো? কেন ধরছে? এটার একটা লজিক হচ্ছে এটার সাথে রিলেটেড, ওভারড্রাফটের সাথে, বুঝছো? এটা আমি তোমাকে এক্সপ্লেন করতেছি পরে। আমরা আসো আগে মান্থ 1টা করি, আমাকে একটু মান্থ 1 হেল্প করো। তোমার জাস্ট কপি করতে বেশিক্ষণ লাগবে না, জাস্ট আমাকে হেল্প করো, ঠিক আছে? আসো মান্থ 1টা একটু করি।
মান্থ ওয়ানে আমাদের ক্যাশ সেভিংস কত ছিল বলছে? 10,000। ওকে, লোন ফ্রম ব্যাঙ্কও 10,000। মান্থ ওয়ানে ওর কোনো ইনকাম আছে, ম্যানিকিউর সেলস আছে? কারণ ও পার্লার খুলেই নেই আসলে, ও খুলছেই সেকেন্ড মান্থে। সো মান্থ ওয়ানে এইসব ক্যাচাল নেই। আবার আসি ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে? ইন্টারেস্ট অন লোন কত? 70 কত জানি, 75। তারপর লোন রিপেমেন্ট, ইন্টারেস্ট অন ওভারড্রাফট নাই, এটা 0, এটা হাইফেন দিয়ে দিই। প্রেমিসেস রেন্ট 8, তুমি একটু বলো না রে ভাই, কাছেই তো আছো। 840। 840 কি একবারে পে করছি নাকি ভেঙে ভেঙে পে করবো? আচ্ছা, তাহলে 840 মান্থ বলছে না, তাহলে আমি একবারে লিখে ফেলি, এই দুটো তো সেমই। ওকে, প্রেমিসেস অল্টারেশন মানে একবারই 7375। প্রেমিসেস ডেকোরেশন 1000, 1450। ফিক্সচার্স এন্ড ফিটিংস 700। ওকে, ফার্নিচার 2,900. ওকে, ইকুইপমেন্ট 1,600. আচ্ছা, ইনভেন্টরি অফ নেল পারচেস, ইলেকট্রিসিটি 120 a month. 120, 5. 125। গ্যাস ও পার মান্থ Per month is 70, গ্যাস 70 পার মান্থ। ওকে, তারপর ওয়াটার 575 আর ইয়ার। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় দেখি, ওয়াটার 570 ফর দ্য ইয়ার, তার মানে আমি তো পেই করে ফেলছি। তাহলে ফার্স্টেই পুরোটা পে করে দিচ্ছি আমি আসলে, আমরা আসলে এখানে কিপটামি করিনি। আচ্ছা, ওকে, ফ্লোরেন্সিয়া ম্যানিকিউর কমিশন আছে, এইটা একটু ট্রিকি, ফার্স্ট মান্থে কিছু নাই, ফার্স্ট মান্থে কিছু নাই। ড্রয়িংসও ফার্স্ট মান্থে কিছু নাই, তাই না? ড্রয়িংসও ফার্স্ট মান্থে কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা দেখতেছি, দাঁড়াও, আমি এই ক্লোজিং ব্যালেন্সগুলো পরে আসবো, আগে আমরা ইনপুটগুলো করি। আচ্ছা, রিসিভস ফ্রম ম্যানিকিউর সেলস, তোমরা একটু ক্যালকুলেটার নাও, ম্যানিকিউর সেলস আমরা সেলসটা বের করি। আসো একটু বলি, এই যাও সেকেন্ড মান্থে আসো। কাস্টমার পার ডে 12, এরকম কতদিন অপারেট করো? 6 days a week, 4 weeks a month। আর পার কাস্টমার কত? চলে আসলো না? এরকম পাশের মান্থে তো সেমই হবে। দাঁড়া, এই হ্যালো, ডোন্ট রাইট এনিথিং ইয়েট। আচ্ছা, নেল অ্যাক্সেসরিজেরটাও কি সেমই হবে না? নাম্বার অফ কাস্টমার কত? 12ই ওরা, হ্যাঁ, ওই তো 12 ইন্টু 6 ইন্টু 4 করছো, কত পেয়েছে? 288 টোটাল কাস্টমার, ঠিক আছে? ওরা ম্যানিকিউরের জন্য তো 25 করে দিত, এখন নেল অ্যাক্সেসরিজের জন্য কত করে দেয়? 5 ইন্টু 5 করো। 40. আচ্ছা, তাহলে এটা আবার আমি একটু দেখাই লাগলে, দেখো 12 ইন্টু 4 ইন্টু 4 না, সরি 6 ইন্টু 4 ইন্টু 5, 1440, এই নাও, ঠিক আছে? সো বেসিক্যালি ভুল হয়েছে কোনটায় বলো তো? গ্যাস। তোমরা যেটা আমাকে ন্যারেট করছো আমি ওইটাই লিখছি। সো গ্যাসে আমাদের যে কথাটা বলছিল, ওরা এইভাবে বলছে যে পেয়েবল ইন এরিয়ার্স অন লাস্ট ডে অফ মান্থ 3, মানে মান্থ 3 শেষ হইলে তারপর আমরা এটা লিখি, মানে মান্থ 3 শেষ হওয়ার পর, মানে শেষ হওয়ার লাস্ট মোমেন্ট আমরা লিখি। ওকে, তাইলে এটা হবে 210, মান্থ 3তে যে হবে 210, সোজা হিসাব, ঠিক আছে? সো এটা আমার ভুল ছিল। এখন ওরা কোশ্চেনে কি বলছে আমরা সবই এন্ট্রি করছি, রাইট? একটা আইটেম আমার মনে হচ্ছে আমরা এখন এন্ট্রি করি নাই, সেটা হচ্ছে এই যে এইখানে মনে আছে, এই কোশ্চেনটা অনেক কঠিন, একটু সাবধানে দেখো। এখানে একটা কথা বলছে, নেল অ্যাক্সেসরিজ উইল বি সোল্ড উইল বি রিপ্লেসড অ্যান্ড পেইড ফর অ্যাট দ্য এন্ড অফ ইচ উইক। রিপ্লেসড ওয়ার্ডটা দেখছো? রিপ্লেস ওয়ার্ডটা এখানে অনেক ইম্পর্টেন্ট। রিপ্লেস মানে হচ্ছে বেসিক্যালি আমরা যেটা সেল করব ওইটাই আবার কিনে রেখে দিব, বুঝছো? যেটা সেল করব ওইটাই আবার রেখে দিব। এখন নেল অ্যাক্সেসরিজ সেল করছি কোথায় আমরা বলো তো? কোথায় সেল করছি বলো? নেল অ্যাক্সেসরিজ না ফ্লোরেন্সিয়া বাদ দাও, এইখানে সেল করছি কোথায়? কোন মান্থে? 2 and 3-তে না? তো 2 and 3-তে যদি সেল করে থাকি, তো এইটা যে সেল করছি 1440 দিয়ে, ওকে কিনছিলাম, ওকে তাহলে রিপ্লেস করতে হবে না? তাহলে কোশ্চেনটা এরকম, কত টাকার জিনিস, মানে কস্ট প্রাইস ওয়াইজ
কত টাকা দিয়ে সেখানে সেল করছি বলো তো? মার্ক আপ করছিলাম কত? না, 1200 আমার কাছে ছিল আগের থেকে। মাই কোশ্চেন ওয়াজ এইখানে, মানে ইউ আর রাইট, 1200 ছিল, মানে এইখানে আমাদের 1440 পাউন্ডের নেল এক্সেসরিজ আমি সেল করছি। সো যত টাকা জিনিস সেল করছি ওর অরিজিনাল কস্ট প্রাইস কত? 720। কেমন পাইছো? ডিভাইড বাই 2 আবার কি হিসাব? রাইট, মানে ওর অরিজিনাল যে কস্ট প্রাইস ও তো 100% ভ্যালু ছিলই, তো ওকে আমি 100%-এর উপর আরও 100%-এ সেল করছি না, সো দ্যাট বিকেম কস্ট প্রাইস। আমরা ছোটোবেলা থেকে একটা ফর্মুলা শিখছি না যে কস্ট প্রাইস কি কীভাবে বের করি? সেলিং প্রাইস ডিভাইড বাই ওই পার্সেন্টেজ যত ইনক্রিজ হয়েছে। নর্মালি ওটার একটা জিনিসের ভ্যালু কতটুকু থাকে? 100%। ওকে আমরা 100% বেশিতে সেল করছি, তাহলে ওর এখন ভ্যালু কত? 200% না? তাহলে কস্ট প্রাইস সেলিং প্রাইস কত? 1440 ডিভাইড বাই 200% করো। জারিফ কত আসে? 720। বুঝতে পারছো? তার মানে কথাটা এরকম, যে ও যেটা সানজিদা যেটা বললো, আমরা আসলে 1200 থেকে এখানে সেল করছি। হ্যাঁ, সেল করার পর কি এখানে একটু গ্যাপ হয়ে গেছে না, কম হয়ে গেছে, ওইটা কি আবার রিপ্লেস করবো না? তাহলে এখানে কত টাকা জিনিস সেল করছিলাম? না, কত টাকা দিয়ে সেল করছি বলি নেই, কত টাকা জিনিস সেল করছিলাম, তাহলে ওইটা আবার কিনে রিপ্লেস করতে হবে না এখানে। তাই এইখানে আমি লিখবো কত? 720। এইটা অনেক কঠিন, কিন্তু এটা তুমি এক্সামের টাইমে জীবনও পারতাম না, আমিও পারতাম না, সত্যি কথা। মানে এই লেভেলের এন্ডিউরেন্স কারো নাই যে সব করার পর এখানে এসে আমরা এটা খেয়াল রাখবো। সো এটা হবে 720। আমি এই জন্য খেয়াল করো, আমি ইনভেন্টারির আইটেমগুলো ব্লু দিয়ে দেখায় রাখছি, বুঝছো? ব্লু করে রাখছি যাতে তুমি এটার সাথে রিলেট করতে পারো। আবার বলি জিনিসটা এরকম, 1200 তুমি যেটা বললাম, এখান থেকে আমি এখানে সেল করছি ঠিকই, তাহলে কিন্তু এখান থেকে আসলে জিনিস চলে গেছে কিন্তু 1440 টাকার না, এখান থেকে জিনিস চলে গেছে 720 পাউন্ডের, টাকা বলতেছে সরি পাউন্ডের। এখান থেকে জিনিস চলে গেছে 720 পাউন্ডের, যেটাকে আমি আরও 720 অ্যাড করে 100% অ্যাড করে সেল করছি 1440-তে। তার মানে আমার এখন নেল এক্সেসরিজ শর্ট হয়ে গেছে, ওকে আমি রিপ্লেস করছি, আবার কিনছি কত টাকা? 720 কিনে আবার মানে কতটুকু ইনভেন্টরি মেনটেন করতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আর কোন আইটেম বাকি বলো তো? আই থিঙ্ক এই 3টা বাকি, তাই না? আচ্ছা, এই 3টা যে বাকি, আগে ড্রয়িংস বলো। ড্রয়িংসটা তো ইজি, পার উইক, তাহলে 400 ইন্টু 4 কত? 1600, দুইটাই 1600। আর ফ্লোরেন্সিয়ার যে কমিশনটা, এটা কিভাবে বের করা যায় বলো তো? মনে আছে? ফ্লোরেন্সিয়া কিন্তু ক্যালকুলেটর নয়, একসাথে করি আসো মিতি, একসাথে করি আসো। আমাদের যেই ম্যানিকিউর সেলস, ওর মধ্যে হাফ কাস্টমার ও ডিল করে, তো 7200-এ হাফ করো কত? এটার থেকে ফ্লোরেন্সিয়া হাফ কাস্টমার যেহেতু ডিল করে, এই কাস্টমারের ইনকামের ও 35% নেয়, তাহলে এটা 35% নাও, ঠিক আছে? হিসাবটা বুঝছো? এই জন্যই তো বললাম আমি হাফ করলাম, মানে আমার টোটাল ইনকাম কয়েকজন কাস্টমার থেকে হয়, মানে উইক ডেইলি 12, সো আমি আগেই হাফ করে দিলাম, বুঝছো? 1260। আর নেল এক্সেসরিজটা কীভাবে? নেল এক্সেসরিজ ইনকাম কত? 1440 হাফ করো কত? 720-এর 50% করো 360। আচ্ছা, আমি একটা কাজ করতে চাই, এই ম্যাটটা এখানে করার আগে আমি একটু ওয়ার্কিং করে রাখছিলাম কিছু, আমাকে জাস্ট একটু বোরিং ব্যাপারটা একটু দেখো, ঠিক আছে? দেখো তো ওয়ার্কিংগুলো ঠিক আছে নাকি, দেখো তো। এটা ঠিক আছে? 1260 আনছিলা, 360 আনছিলা? আমি আবার প্রত্যেকটা করে করছি, আমি তোমাকে কিন্তু বলছি আরও ইজিলি, বাট আমি এখানে পুরোটা ডিটেলস লিখে রাখছি প্রত্যেকটা। আচ্ছা, তাইলে এটা কত বলছিল? 1260, আর এটা কত? 360। আচ্ছা, এখন আমি যেটা পাইলাম, আমি যে কন্ডিশনে আসছি, আমার তাইলে এখন প্রত্যেকটা রিসিটস অ্যান্ড পেমেন্টস ডান, খালি একটা আইটেম বাকি লাস্ট, বলো তো কি? ইন্টারেস্ট অন ওভারড্রাফট। আচ্ছা, সো তুমি দেখো, তুমি নেট ক্যাশ রিসিটস চেক করো, আমি অটো করে রাখছি। নেট ক্যাশ রিসিটস কোনটায় নেগেটিভ? মান্থ 1, তার মানে ওরই ওভারড্রাফট হয়েছে, বাকিগুলোর উপর কিন্তু ওভারড্রাফট চার্জ করার কোনো দরকারই নেই, কারণ ওরা কি পজিটিভেই আছে। সো একটু ক্যালকুলেটর নাও,
ক্যালকুলেটর নিয়ে দেখ কোনটা। হ্যাঁ, কারণ কি জানো, এর গুড কোশ্চেন। না লিখে টোটাল করবো কেন? কারণ ইন্টারেস্ট অন ওভারড্রাফটটা আমরা পে করবো কবে জানো? এখানে বলছে will be charged at the end of each month at a yearly rate to be paid monthly on the first day of the following, মানে কি পরের মান্থ, মানে নেক্সট মান্থ, মানে এই মান্থে আমার ওভারড্রাফট হোক সমস্যা নেই, বাট এটার ইন্টারেস্টটা পে করবো কবে? নেক্সট মান্থে। এই জন্য আমি টোটাল করার সাহসটা পাইছি। হিসাবটা বুঝছো? আচ্ছা, ওকে। এভরি মান্থে থাকবে, নাও থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, নর্মাল ম্যাথসে যে কোনো ম্যাথসে দেখবা কি, ম্যাথ যত সামনে আগে ওভারড্রাফট কমতে থাকে, মানে পজিটিভ হয়ে যায়, কারণ বিজনেস তো গ্রো করে। আচ্ছা, তুমি যেটা করো, ক্যালকুলেটর নাও। ক্যালকুলেটর নিয়ে তুমি তো অলরেডি দেখছো তোমার রিসিভস কত 20, পেমেন্ট কত 21, ওভারড্রাফট কত 1000, 1000-এর উপর ইন্টারেস্ট কত? কত? 1%। তাহলে 1000-এর উপর 1% করো, কত আছে? 10। এটাই হচ্ছে ইন্টারেস্ট অন ওভারড্রাফট, জাস্ট 10। ঠিক আছে, ইন্টারেস্ট অন ওভার 50। তোমার কত আসছে? 50 বলা যে? আচ্ছা ঠিক আছে, ওকে। 1000 ইন্টু 1% করো। এটাকে 1% না করে আরেকটা ওয়েও আছে করার, আমি বলি শোনো। তুমি 1000-এর উপর আবার নতুন করে করো, 1000 ইন্টু 12% করো, ইকুয়াল দিও না, ইকুয়াল দিও না, ইন্টু 1/12। 1/12 কেন বুঝছো? এই যে প্রোরাটা করতাম না, হ্যাঁ একই তো। এটা মনে ইজিয়ার, এটা মনে ইজিয়ার। আচ্ছা, আমি এটা লিখে রাখছি অলরেডি। আচ্ছা, তুমি যেটা করো আমার জন্য, তুমি যেটা করো, ক্লোজিং ব্যালেন্সটা লিখলাম, এইখানে লিখবো হচ্ছে 10। এই যে আমি লিখে রাখছি ইন্টারেস্ট অন ওভারড্রাফট কত 10। এইটাই হচ্ছে এই আইটেমটা যেটা আমরা সবার লাস্টে বের করছি, এছাড়া বাকি সব কিছু আমাদের কোশ্চেনে ছিল। আচ্ছা, এখন তোমরা এটা কপি করবা, আমি অলরেডি তোমার জন্য ক্লোজিং ব্যালেন্সগুলো করে রাখছি। মান্থ 1-এ ওভারড্রাফট হয়েছে, নেক্সট মান্থে পে করবো ইন্টারেস্ট, ঠিক আছে, মানে 2-তে। আচ্ছা, এবার আরেকটা কথা বলি শোনো, এই যে ফিগারগুলো, এগুলো ঠিক আছে তো, এই ক্লোজিংটা ওপেনিং সমস্যা নেই তো, এগুলো তো ইজি, এগুলো তো বেসিক। আচ্ছা, এখন একটা কাহিনী হচ্ছে, এই ম্যাথসে তোমাকে করতে বলছে হচ্ছে পার্ট বিতে কী করতে বলছে দেখো তো, ইয়ারলি ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, ঠিক আছে। এখন ইনকাম স্টেটমেন্ট কিন্তু তুমি বলো তো, আচ্ছা জাস্ট সোজা একটা জিনিস শুরু করি, ম্যানিকিউর সেলস থেকে ইয়ারলি ইনকাম কত বের করো তো। ম্যানিকিউর সেলস থেকে ইয়ারলি ইনকাম কত? রেভিনিউ ইয়ারলি অনেক কম বলছো। ম্যানিকিউর কীভাবে করছো? 12 কেন করছো? 11 হবে তো, ওরা মান্থ 2 থেকে বিজনেস শুরু করছে, বুঝলে গেছো? বুঝতে পারছো? জানেন অলরেডি বুঝলে গেছো, 7200 ইন্টু 11 হবে। হ্যাঁ, তাহলে ম্যানিকিউর সেলস তো এটা গেল, আর নেল অ্যাক্সেসরিজও এটাই হবে। আচ্ছা, এই ম্যাথসে যা আছে সবই বসবে, কিন্তু 12-এর হিসাবে বসবে, বুঝতে পারছো? 12-এর হিসাবে বসবে। আরেকটা লাস্ট কথা, এই যে অল্টারেশন, রিডেকোরেশন, ফিক্সচার, ফার্নিচার, ইকুইপমেন্ট, এগুলো কি সব নন কারেন্ট অ্যাসেট না? তো ওদের কি বসবে? প্রত্যেকটা ডেপ্রিসিয়েশন বসবে, এই জন্যই নাম্বার অফ ইয়ার্সগুলো দেওয়া আছে, বুঝছো? আরেকটা লাস্ট ইনফো দিই, তাহলে হোমওয়ার্ক করাটা ইজি হয়ে যাবে। ওপেনিং ইনভেন্টরি কত? 12,000 না? তারপর মধ্যে খেয়াল করছো, প্রত্যেক মাসে আমি রিপ্লেস করতেছি যে শেষমেশ কি 1200 না, প্রত্যেক মাসে যে আমি রিপ্লেস করতেছি, যে রিপ্লেস করলে কিন্তু শেষমেশ ক্লোজিং ইনভেন্টরি 1200-ই হবে। একটু চিন্তা করে দেখো, আমি যে প্রত্যেক মাসে এটাকে রিপ্লেস করতে থাকি, তো ঘুরে ফিরে তো আমার কাছে 1200-ই থাকবে। একটু চিন্তা করে দেখো জিনিসটা, ঠিক আছে? যেহেতু আমি সেল করার সাথে সাথে রিপ্লেস করি, তাহলে এই জিনিসটা আসলে কখনো ইউজ আপ হবেই না, বুঝছো? এটা একটু সময় লাগবে একটু বুঝতে, তাহলে একটু লিখে রাখো ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে কত, লিখে রাখো ক্লোজিং ইনভেন্টরি কত হবে, 1200 লিখে রাখো। ক্লোজিং ইনভেন্টরি 1200, মাঝে একটু লিখে রাখো ক্লোজিং ইনভেন্টরি 1200। এছাড়া ম্যাথসে আহামরি কিছু নাই, তোমরা করতে পারবা এই ম্যাথটা, ঠিক আছে? লাগলে আমি হেল্প করবো আরও। যাও শেষ করো।